যে ওই মুখে আপনি আল্লাহকে ডাকবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এ করে আপনি সূরা ফাতিহা পড়বেন, আর কিছু বলবেন। আচ্ছা বলেন তো, ওই দোয়াটা যদি ফেরেশতা আপনার না নেয়, তাহলে আপনার কষ্ট করে নামাজ পড়ে কি লাভ হলো? কত কষ্ট। এটা একটা হলো। নাম্বার 2, আমি আর এর দিকে গেলাম না, খাবেন না খাবেন আপনার ব্যাপার। তবে কথা হলো, যারা এগুলা ভুলে আসক্ত, বিড়িতে আসক্ত, এরা সহজে ছাড়তে পারে না। তবে আমি কটা লোক আছেন, এদের মাঝে আমি একটা হাত দেখতে চাই যে আগে বিড়ি সিগারেট খেয়েছেন এরকম লোক, এখন খান না, এরকম একটা হাত দেখান তো দেখি ভাই। মাশাআল্লাহ, অনেকে হাত তুলেছেন। আল্লাহ তুমি তাদেরকে মাফ করো, আল্লাহ তাদেরকে নেকি দিয়ে দাও, যা করেছে আল্লাহ তুমি তার আগে পাপকে তুমি ক্ষমা করে দাও। দেখেন, তাহলে হাত তুললো কয়েকটা। তাহলে তবে বেশিরভাগ ছাড়তে গিয়ে কষ্ট হয়। আমি আমার গ্রামের কিছু যুবক ছেলেদেরকে আমি যখন পড়াই, এখন সময় পাই না, তো অনেক ছেলেরা নেশাতে আসক্ত ছিল, 24-25 বছরের ছেলে। আমি তাদেরকে পড়াই, তো আরবি শিখতে আসে। তো কেউ দেখছি বিড়ি আসক্ত আছে, কেউ আপনার কি বলে খয়নি, কেউ আছে আপনার তেরেঙ্গা, এরকম আছে। তো আমি বললাম, ভাই তোরা এগুলো ছাড়। বলছে মৌলভী সাহেব ছাড়তে পারি না, মুখ খানটাই কেমন করছে। আমি একটা বুদ্ধি দিল, যে তোর মুখখানটা যখন ওরকম করছে, তোরা এমপি ভরে লে মুখে, না হয় চকলেট ভর, দেখ কয়েকদিন চলে। বলছে ঠিকই আছে, ওটাই করবো। দেখ 5 দিন ধরে 10 দিন ধরে ওই কে 20 টাকা নিলে চকলেট, আর না হলে এমপি নিলে দিয়ে আপনার চা বেছে চালা, অভ্যাসটা কাটা ওইভাবে। তা আলহামদুলিল্লাহ ওই ছেলেগুলো আর এখন খাচ্ছে না, ছেড়ে দিয়েছেন। আল্লাহ তাদেরকে ক্ষমা করুন, বলুন আমিন। আমি আর নেশার দিকে যাচ্ছি না। এবার চলেন, তাহলে আল্লাহ তাআলা এটা নিষেধ করলেন, এরপরে আমরা সেটাকে ধরতে পারলাম। তারা সাহাবীরা কেমন ছিল আর আমাদের ঈমান কেমন, তাহলে আমরা কতটুকু হতে পেরেছি। নাম্বার 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যখনই আয়াত নাজিল হলো, আব্বাসীর মতন সাহাবী দৌড়ে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সুদের কারবার করতাম, তো আজ থেকে আমি সুদের কারবার করব না। আয়াত আল্লাহ নাজিল করে দিলেন, তো ইয়া রাসূলুল্লাহ, আমি গরিবদেরকে সুদ দিতাম, অনেক বিনিময়ে সুদ দিতাম, আপনার লেনদেন করেছি, কিছু টাকা দিব কিছু টাকা নিব, এটা যখন আপনি লেনদেন করেছি, যখন আয়াত নাজিল হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, তো আমি আজ থেকে আর সুদের কারবার করব না। আমি সুদ কারবার করব না, গরিবদেরকে যে আমি মূলধন টাকাটা দিয়েছিলাম, ওই টাকাটা পর্যন্ত আমি মাফ করে দিলাম। আয়াত নাজিল হলো, সাহাবীরা ছেড়ে দিলেন। সুদের কারবার আগে ছিল, যখন আয়াত নাজিল হয়ে গেল, বলছে আজ থেকে আমরা সুদের লেনদেন করব না। তাহলে ওদের ঈমান, ওরা কেমন মুসলমান আর আমরা কেমন মুসলমান বলেন তো? যে দিন দিন সুদ বাড়ছে না কমছে? জি কথা বলেন, বাড়ছে। এমন কোনো বাড়ি নাই, বেশিরভাগ যদি তদন্ত করা হয় তো ধরা যাবে যে বেশিরভাগ বাড়িতে সুদের কারবার আছে। মা বলতে তো ফের বেশি, ওটাকে বলা হয় বন্ধন লোন, নাকি? বন্ধন লোন নয়, ওটা বউ বন্ধক লোন, মানে বউকে বন্ধক দেওয়া। ওই লোনটা ছেলেদেরকে দিবে না, ওটা মেয়ে লাগবে, স্ত্রী লাগবে। মানে তোমার বিবিকে বন্ধক দিয়ে দাও ওই অফিসারের কাছে, এটা হচ্ছে বউ বন্ধক লোন। তো এটা দিয়ে মা বোনরা সব, এর আবার গ্রুপ আছে, গ্রুপ মানে যে ভালো বেটি ছেলে ওকে লিডার বানায়। আপনাদের দিকে আছে গ্রুপ লিডার বানায়, বলছে এ তুই ধরবি আর তোরা গ্রুপ তৈরি করবি। তো এরকম গ্রুপ তৈরি করা ওকে মহিলাদের মধ্যে